ডাক পিয়নের চোখে পানি চলে আসছে দৃশ্যটি দেখে। একটি মেয়ে দরজাটি খুলছে এবং মেয়েটির দুটি পা নাই। মেয়েটি এই জন্য তাকে বলছে, আপনি দরজা নিচে রেখে যান, আমি পরে এসে নিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের কাছে আজকে আমি এমন একটি গল্প শেয়ার করতে যাব, যে গল্পটি শুনলে আপনার জীবনে, আমার জীবনে হয়তো বেশ কিছু রেসপন্সিবিলিটি কিছু আসতে পারে। সর্বপ্রথম আমি বলে রাখতে চাই, এই গ্রামে এক ডাক পিয়ন ছিল। আর আপনারা জানেন, বর্তমান ডাক পিয়ন আর সেই আদি যুগের ডাক পিয়ন তো ডাক পিয়নই। কিন্তু ডাক পিয়ন তারা কিন্তু একটা তথ্য, চিঠি, কাগজপত্র, নানান জিনিস কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ায়, বা যে ইউনিয়নের ডাক পিয়ন, ওই ইউনিয়নের যত চিঠি আসে সে কিন্তু এগুলো বাড়িতে যে আগে সাইকেল দিয়ে পৌঁছে দিত, অনেকটা কষ্ট করত, কিন্তু তার বিনিময়টা কিন্তু সে অল্প, খুব সামান্য পেত। এক গ্রামে এক ডাক পিয়ন ছিল। ওই ডাক পিয়ন ওই ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে একটি ঘরে, মানে একটি ঠিকানায় চিঠি আসে, কিন্তু ওইটা ইউনিয়নের একেবারে সর্বশেষ পর্যায়ে। এখন ওই চিঠিটা নিয়ে ডাক পিয়ন খালি পায়ে হাঁটতে 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 সেই বাড়ির সম্মুখে গেল, এবং তার ভিতরে একটা জেদ কাজ করতেছে, রাগ উঠতেছে, আর মনে মনে ভাবতেছে, মানে এত দূর হাইটে আসলাম, মানে জেদ, যাই বাসার সামনে চিল্লে ডাকতেছে, আপনার চিঠি আসছে, আপনার চিঠি আসছে, চিঠি নিয়ে যান। ঘরের ভিতর থেকে একটি মেয়ের আওয়াজ আসলো, যে ভাইয়া, আপনি চিঠিটা দরজার নিচে রেখে যান, আমি পরে এসে নিয়ে যাব। ডাক পিয়ন তো আরও রেগে গেল, আমি সেই ডাক অফিস থেকে এই পর্যন্ত হাইটে আসছি, আর সে এইটুকু হাইটে এসে চিঠিটা নিতে পারবে না। আসলে এটা একটা মানুষের রাগ উঠতেই পারে, যে আমি এত দূর হাইটে আসতে পারছি আপনার চিঠিটা নিয়ে, আর আপনি এইটুকু জায়গা, ঘর থেকে সামান্য এইটুকু জায়গা হাইটে আসতে আপনি চিঠিটা নিতে পারবেন না। রেগে গিয়ে সে চিঠিটা না রেখে সে আরও চিল্লাতে শুরু করলো, আপনি চিঠি নেবেন কি না নিয়ে আমি ফেরত চলে যাব চিঠি। চিল্লানের এক পর্যায়ে 5 থেকে 10 মিনিট পর দাঁড়ায় সে চিল্লাইতেছে। আস্তে আস্তে একটি লোক, একটি মেয়ে দরজা খুলল, এবং দেখতেছে ডাক পিয়ন দেখে তো হতবাক হয়ে গেছে। ডাক পিয়নের চোখে পানি চলে আসছে দৃশ্যটি দেখে। একটি মেয়ে দরজাটি খুলছে এবং মেয়েটির দুটি পা নাই। মেয়েটি এই জন্য তাকে বলছে, আপনি দরজা নিচে রেখে যান, আমি পরে এসে নিয়ে যাব। মেয়েটির 2 হাত ব্যবহার করে, মানে আস্তে আস্তে করে আসতে হয়, যেই কারণে সে বলছে, আপনি চিঠিটি দরজার নিচে রেখে যান। এক পর্যায়ে ডাক পিয়ন বলতেছে, আপনার পা নেই? বলতেছে, না, আমার জন্ম থেকে আমার পা নেই, আর এই কারণে আসতে আমার লেট হয়ে গেছে, আমাকে মাফ করবেন। ডাক পিয়ন চিঠিটি হাতে দিয়ে বলছে, না ঠিক আছে, আর কি আমি বুঝতে পারি না, আসলে অনেক দূর হেঁটে আসছি তো, যেই জন্য আমার শরীর আর কি রাগ উঠে গেছে। এটা বলে সে চলে গেছে। পরে কিছুদিন পর ওই ঠিকানায় ওই মেয়ের নামে আরও একটি চিঠি আসছে। ডাক পিয়ন আবারও খালি পায়ে, জুতা নাই। ওই সময়কালে বুঝিনি তো ডাক পিয়নের অবস্থা তেমন, মানে নিজের ফ্যামিলি চালাতে কষ্ট হয়ে যায়। ডাক পিয়ন ওই বাড়িতে আবার চলে গেল, এবং সে ওই আগের মতো করে রাগারাগি না করে সে বলতেছে, আপনার আসতে হবে না, আমি চিঠিটা দরজার নিচে রেখে যাচ্ছি, আপনি পরে এসে নিয়ে যাবেন। কিন্তু এইবার ঠিক অপোজিট একটি কাহিনী ঘটলো। ভিতর থেকে আওয়াজ আসলো ওই মেয়ের, ভাইয়া 10টা মিনিট দাঁড়ান, আমি আসতেছি, ভাইয়া 10টা মিনিট দাঁড়ান। আগেরবার সেম এর নেগেটিভটা ঘটছিল, সে বলছিল চিঠিটা রেখে যান, আমি এসে নিয়ে যাব। তখনকার কিন্তু ডাক পিয়ন রাগান্বিত হয়ে গেছিল। আর এইবার ডাক পিয়ন কিন্তু ঠান্ডা মেজাজে, ঠান্ডা মস্তিষ্কে বলতেছে, আমি চিঠিটা রেখে যাচ্ছি, আপনি এসে পরে নিয়ে যাবেন। কিন্তু মেয়েটি বলতেছে, আপনি 10টা মিনিট দয়া করে দাঁড়ান, আমি এসে চিঠিটা নিয়ে যাচ্ছি। হঠাৎ মেয়েটি দরজা খুলল, ডাক পিয়ন ওই মেয়েটির হাতে চিঠিটা দিল, এবং ওই মেয়েটি তাকে একটি বক্স দিল এবং বলল, এই বক্সটি আপনার জন্য। ডাক পিয়ন হতভম্ব হয়ে গেল, চোখে পানি চলে আসলো, আবেগেই মনে বলতেছিল, এটার মধ্যে কী মা? বলতেছে, এটার জন্য আপনার জন্য একজোড়া জুতো এনেছি। ডাক পিয়ন বলতেছে, আর এসবের কিছু দরকার নেই, আমার কিছু দরকার নেই মা। সে বলতেছে, আপনার জন্য আমি বাজার থেকে কিনে এনেছি, আপনার জন্য শুধু, আপনাকে আমি এটা উপহার দিলাম। তখন ডাক পিয়ন বক্সটা নিয়ে হাঁটতেছে, আর মনে মনে ভাবতেছে, যে মনে হয় আমি সব থেকে গরিব, আমি ভাবতাম আমি সব থেকে দুর্বল মানুষ, যে আমি নিজের ফ্যামিলিকে চালাতে পারছি না, আমি ঠিকমতো আমার ফ্যামিলিকে দেখাশোনা করতে পারছি না, আমি একজোড়া জুতো পরে রাস্তায় হাঁটতে পারছি না। কিন্তু দেখা যায় আমার থেকে অসহায় মানুষ, যার 2টি পাই নেই, কিন্তু তার কত বড় মন, কত বিশাল বড় মন, যে আমাকে জুতো গিফট করেছে, কিন্তু তার 2টো পা নাই, সে জীবনে
মৃত্যুর আগ পর্যন্ত দুইটা জুতা পরতে পারবে না, কিন্তু তারপরও সে কত কষ্ট করতেছে। আমার মনে হচ্ছিল যেন এই পৃথিবীতে সব থেকে অসহায় আমি, এই পৃথিবীতে সব থেকে অসহায় ব্যক্তি আমি, সব থেকে বেশি কষ্ট করতেছি আমি। কিন্তু না, আমার থেকেও প্রচুর পরিমাণে কষ্ট করতেছে অন্যরা, কিন্তু আমরা এই নিজের চোখ দিয়ে অপরকে বুঝতেছি না, অপরকে দেখতেছি না। আসলে এমনটা ভাবা উচিত না যে সব থেকে কষ্ট আমি করতেছি, সব থেকে পৃথিবীর ভিতরে অসহায় আমি। আমার থেকে অসহায় ব্যক্তি আছে, আমার থেকেও কিন্তু অনেক মানুষ কষ্ট করতেছে। এটা আমাদের সব থেকে বোঝার ভুল। আমরা নিজ থেকে অন্যদেরকে দেখি না, আমরা যদি অন্যদের থেকে নিজেকে দেখি তাহলে বিষয়গুলো সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে মনে করি যেন আমরাই সব থেকে অসহায়, আমি সব থেকে গরিব, কিন্তু না, আমার থেকেও কত মানুষকে হাত দেয় নাই, চোখ দেয় নাই, এমন মানুষ আছে দুইটা পা নাই, দুইটা হাত নাই, কত মানুষ অসহায় আছে। আল্লাহ তাই আলহামদুলিল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, চক্ষু দিয়েছে, স্বাভাবিক শরীরে বাঁচিয়ে রেখেছে, কোনো সাইড এফেক্ট ছাড়া, কোনো অঙ্গহীন ছাড়া। এই জন্য তো আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। সবাই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের উপর প্রয়োগ করবেন। নিজেদেরকে আর কখনও এমনটা ভাববেন না যে আমি সব থেকে অসহায়, আমি সব থেকে গরিব। সবসময় নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখবেন, সবসময় আত্মবিশ্বাস রেখে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ। আপনারা এইটা বলবেন না যে তুমি মিয়া, তুমি বড় বড় কথা কও, তুমি কি করতেছো। আমি বড় বড় কথা কই এই না, আমি নিজেও চেষ্টা করতেছি ভালো কিছু করার, আপনারাও চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি ভিডিও ক্রিয়েট করে, কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, এবং এটা আমার পেজটা সবাই ফলো করবেন, এবং এটা আমার এই একই নামে আমার ইউটিউব চ্যানেল। আপনি যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন, আর একটি লাইক দিয়ে দিবেন। আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দিয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং নোটিফিকেশন বারটি অন করে দিবেন। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, ফেসবুক পেজ ফলো দেননি, সবাইকে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আমার মন থেকে দোয়া রইল। You should grow feathers and see this too.